তোরা একটু দেরি করে খাবার খা। ওই সাধু বাবা মনে হয় আমাদের দিকে এগিয়ে আসছে। আমি 2 দিন যাবত কিছুই খাই না, তোমরা কি আমাকে কিছু খেতে দিতে পারবে? আমাদের নিকট তো এই 3টি রুটি ছাড়া আর কিছুই নাই। বাবা, আপনি কি এই রুটিগুলো খেতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, খেতে পারবো না কেন, অবশ্যই খেতে পারবো। কোনো খাবারকেই অবহেলা করা উচিত না। আপনি তাহলে এই রুটিগুলো খান। আপনাকে খাওয়াতে পারলে আমরা অনেক খুশি হব। তোমরা 3 জন না খেয়ে আমাকে খেতে দিলে। তোমাদের আসার ব্যবহার দেখে আমি অনেক খুশি হয়েছি। তোমাদের 3 জনকে আমি কিছু দিতে চাই। তোমাদের 3 জনকে আমি একটি করে বর প্রদান করছি। বাবা তপন, আমি তোমাকে এই বর প্রদান করছি যে তুমি যে কোনো প্রাণীর হাড় জোড়া দিতে পারবে। বাবা, আপনাকে কোটি কোটি প্রণাম। বাবা স্বপন, তোমাকে আমি এই বর প্রদান করছি যে তুমি রক্ত, মাংস এবং চামড়া দিতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমার প্রণাম গ্রহণ করুন। বাবা রতন, আমি তোমাকে এই বর প্রদান করছি যে তুমি যে কোনো মরা প্রাণীর প্রাণ প্রদান করতে পারবে। বাবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রণাম আপনি গ্রহণ করুন। তোমরা সবাই থাকো তাহলে, এবার আমি আসি। সাধু বাবা তো আমাদের সব খাবারই খেয়ে গেল। চলো তাহলে জঙ্গলের ভিতরে যদি কোনো খাবার পাই। হ্যাঁ বন্ধু, চলো যেয়ে দেখি কোনো খাবার পাই কিনা। তা না হলে তো আমাদের না খেয়ে থাকতে হবে। 3 বন্ধু খাবারের সন্ধানে জঙ্গলের মধ্যে যাওয়ার জন্য হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে জঙ্গলে অনেক ভিতরে চলে আসলো। হঠাৎ তারা দেখতে পেল তাদের চারিপাশে অনেক হাড় ছড়িয়ে রয়েছে। বন্ধুরা, তোমরা কি লক্ষ্য করেছো? দেখো আমাদের চারপাশে কেমন হাড় ছড়িয়ে রয়েছে। ওই মৃত প্রাণীকে আমরা সবাই মিলে জীবিত করব। তাহলে বুঝবো সাধু বাবা আমাদের যে বর প্রদান করেছে সেটা সত্য নাকি মিথ্যা। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ। দেখা যাক সাধু বাবার বরে কাজ হয় কিনা। সে আমাদের সত্যি কি বরদান করেছেন, এবার সেইটা বুঝতে পারবো। বন্ধু তপন, তাহলে তুমি তোমার কাজটা শুরু করো। তোমাকে তো হাড় জোড়া লাগানোর বর দিয়েছে। হ্যাঁ বন্ধু, আমার কাজ আমি শুরু করে দিচ্ছি। আমাকে একটু সময় দাও। দেখো বন্ধুরা, সত্যিই তো সাধু বাবার বাড়ি কাজ করেছে। দেখো আরগুলো সবই জোড়া লেগে গিয়েছে। বন্ধুরা, আমার কাজ তো শেষ, এবার স্বপনের পালা। বন্ধু, তুমি এবার তোমার বরটা পরীক্ষা করে নাও। হ্যাঁ বন্ধু, আমার বরটা পরীক্ষা করে নিচ্ছি। দেখি আমার বরটায় কাজ হয় কি না। বন্ধুরা দেখো, তোমরা সত্যিই তো আমার বরটায় কাজ করেছে। বন্ধুরা, এটা তো একটা বাঘ ছিল। বন্ধু রতন, আমার মনে হয় তোমার বরটাও কাজ করবে। তোমার বরটা পরীক্ষা করার আগে চলো আমরা গাছের ডালে উঠে পড়ি। কেন বন্ধুরা, আমরা গাছে উঠতে যাব কেন? আমরা তো ওকে জীবিত করছি, তাহলে কেন আমাদের ক্ষতি করবে? ওই বাঘটা জীবিত হওয়ার পরে আমাদের ক্ষতি করবে বা আমাদের কথা শুনবে আমরা কেউ জানি না। অতএব আমাদের সতর্ক থাকাই ভালো। তাহলে চলো আমরা গাছের ডালে বসে
ওকে প্রাণ প্রদান করব। আমি এবার ওকে প্রাণ প্রদান করছি। তোমরা ভালো করে বসো, আবার যেন ভয় পেয়ে নিচে না পড়ে যাও। ওহো, এ তো দেখি সত্যিই জীবিত হয়ে গেছে। এ তো আমাদের দিকেই চেয়ে আছে, মনে হয় কিছু বলবে। আমাকে প্রাণদান করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজ থেকে আমি আপনাদের সেবক। আপনারা যদি কখনোই এই জঙ্গলের মধ্যে এসে বিপদে পড়েন, তাহলে আপনারা আমাকে স্মরণ করবেন, আমি আপনাদের সাহায্য করব।